দর্শক, ত্বকের মধ্যে কালো দাগ ছোপ দূর করে ত্বকে জগজগে ফসা উজ্জ্বল করতে চাও, তাহলে একবার এই ফেসিয়ালটি করে নাও। হ্যাঁ, এইটি কালো ট্যানিং দূর করে দেবে শুধুমাত্র এই দুটি উপকরণ ব্যবহার করে। আমি আপনাদের কাছে লাইভ রেজাল্ট করে দেখাবো। যত নোংরা ময়লা থাকুক সবকিছু দূর করে দেবে এই রেমেডির মাধ্যমে। বিয়ে বাড়িতে পার্টি যাওয়ার আগে মাত্র 5 মিনিট ব্যবহার করুন, দুধের মতো ধবধবে করে দিবে আপনার স্কিনকে। কোনো রকম পার্লারে যাওয়ার দরকার নেই। দর্শক, এখন প্রচণ্ড গরমে হাতে পায়ে গলায় প্রচণ্ড ময়লা জমে থাকে। শুধুমাত্র এই গরম উপায়টি ব্যবহার করে দেখুন, ত্বক আগের মতোই টান টান থাকবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো। দর্শক, প্রচণ্ড গরমে আমাদের স্কিন কিন্তু একেবারে কালো হয়ে যায়, তেল তেলে বাপ হয়ে যায় এবং কুচকুচে হয়ে যায়। সব কিছু দূর করে দেবে শুধুমাত্র আজকের এই রেমেডির মাধ্যমে। খুবই গুরুত্বপূর্ণ একটা রেমেডি দর্শক, গরমের মধ্যে। দর্শক, প্রথমত আমি যে জিনিসটা নিয়েছি সেটা হলো চিনিটা আমি এখানে কোনো প্রকার গুঁড়ো করিনি। চিনি ত্বকের ময়লা, মরা চামড়া, নোংরা পরিষ্কার করে ত্বকে নরম ও উজ্জ্বল করে তোলে। চিনিতে গ্লাইকোলিক অ্যাসিড থাকে, যা ত্বকের গভীরে প্রবেশ করে ত্বকে বলিরেখা থেকে রক্ষা করে, ত্বকে রোদে পোড়া ভাব কমাতে সাহায্য করে, ত্বকে আর্দ্র ও সতেজ রাখে। তারপর আমি যে জিনিসটা নিয়েছি সেটা হলো লেবুর রস। খুবই গুরুত্বপূর্ণ আজকের রেমেডিতে লেবুর রসটা দর্শক, কেননা আমি আজকের রেমেডিটা শুধুমাত্র হাতে এবং পায়ের জন্যই তৈরি করেছি। আর নোংরা ময়লা তুলতে লেবুর রস 100% কাজ করে। এর মধ্যে রয়েছে ভিটামিন সি থাকে, যা ত্বকে টান টান রাখে বা বয়সের ছাপ পড়াতে দেয় না। এটি ত্বকের মেলানিন উৎপাদন কমিয়ে মেস্তা বা রোদে পড়া দাগ হালকা করতে সাহায্য করে। এটি ক্ষতিকর বি রেডিকেলের বিরুদ্ধে লড়াই করে ত্বকে ভেতর থেকে সুস্থ ও সতেজ রাখে। ব্রণ এবং ব্লাড হেডস কমাতে সাহায্য করে। এটি ত্বকের জমে থাকা মৃত কোষ তুলে পেলে ত্বকে মসৃণ ও নরম করে ফেলে। আমি চিনিটা কেন গুঁড়ো করিনি, যেহেতু আমি এখানে লেবুর রস ব্যবহার করেছি, সেক্ষেত্রে চিনিটা গুঁড়ো করার একদমই দরকার নেই। কেননা লেবুর রসের সাথে যখন আমি চিনিটা ব্যবহার করেছি তখন কিন্তু অলরেডি এটা অনেকটাই মিশে গেছে। হ্যাঁ দর্শক, চিনিটা কিন্তু একেবারে মিশিয়ে নিতে হবে। তারপর আমি যে জিনিসটা ব্যবহার করেছি দর্শক, আপনারা দেখেছেন এখানে সামান্য একটু আমি কাঁচা হলুদ পাউডার গুঁড়ো ব্যবহার করেছি। অবশ্য রান্নার কোনো হলুদ পাউডার এখানে ব্যবহার করা যাবে না। দর্শক, হলুদে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট, যা ত্বকে লালচে ভাব কমাতে এবং সতেজ রাখতে সাহায্য করে। এই হলুদ ত্বকের অতিরিক্ত তেল কমায় এবং হাতে পায়ে লোম পরিষ্কার করতে সাহায্য করে। হলুদ ত্বকের বলিরেখা দূর করতে সাহায্য করে। হলুদ ত্বকের মেলানিন উৎপাদন নিয়ন্ত্রণ সাহায্য করে, যার ফলে ত্বকের কালো দাগ কমায় এবং প্রাকৃতিক উজ্জ্বলতা ফিরিয়ে আনতে সাহায্য করে। তারপরে আমি যে জিনিসটা এখানে ব্যবহার করেছি সেটা হলো একটা শ্যাম্পু। হ্যাঁ, আমি এখানে একটা শ্যাম্পু এই জন্য ব্যবহার করেছি যেহেতু আজকে আমি হাতে পায়ে এটা গলায় ব্যবহার করব। দর্শক, এখানে আমি আরেকটা কথা বলি, এই রেমেডিটা যদি আপনারা মুখে ব্যবহার করতে চান তাহলে কিন্তু শ্যাম্পুর পরিমাণটা একদমই কমিয়ে দিতে হবে। একদমই অল্প একটু শ্যাম্পুর দিয়ে তারপর আপনারা মুখে ব্যবহার করতে পারেন, বাট অতিরিক্ত শ্যাম্পু কখনো মুখের জন্য ভালো না। তো আমি আগে থেকেই বলে দিলাম আমার আজকের এই রেমেডিটা কিন্তু আমি হাতে পায়ে ব্যবহার করব, তাই আমি শ্যাম্পুর পরিমাণটা একটু বেশি বাড়িয়ে দিলাম। কেননা রোদের সময় কিন্তু আমাদের হাত পা গলা কিন্তু একেবারে তৈলাক্ত থাকে, সেই সাথে দর্শক কালচে কালচে বাপ হয়ে যায়, গুটি গুটি বাপ হয়ে যায়, দানা দানা বাপ হয়ে যাচ্ছে, একদম ঘাড় কালচে হয়ে যাচ্ছে, কোনো ময়লা তুলতে পারছি না। আজকের এই রেমেডির মাধ্যমে আপনারা বুঝতে পারবেন কিভাবে সমস্ত ময়লা দাগ চুপ একেবারে উঠে যায়। এটা দিয়ে তারপর আমাদের যে কাজটা করতে হবে, অবশ্য দর্শক এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। হ্যাঁ, এই রেমেডিটা অবশ্য আপনারা শ্যাম্পু যখন এই রেমেডির সাথে মিশাবেন তখন অবশ্যই আপনারা লক্ষ্য করবেন যে এটাকে কিন্তু একেবারে পোমের মতো করে নিতে হবে। যতক্ষণ পর্যন্ত শ্যাম্পুটা সমস্ত উপকরণের সাথে পোমের মতো মিশে না যায় ততক্ষণ পর্যন্ত এটা কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। কথা হচ্ছে এই গুরুত্বপূর্ণ রেমেডিটা কখন ব্যবহার করলে আপনারা তাড়াতাড়ি ইমপ্রুভটা পাবেন। হ্যাঁ দর্শক, অবশ্যই কিন্তু আমি এটা আপনাদের জানাবো। দর্শক, আজকের এই রেমেডিটা এতটাই গুরুত্বপূর্ণ, এটা প্রতিদিন করা লাগবে না, সপ্তাহে 3 বার করা লাগবে না, শুধুমাত্র আপনার থেকে সপ্তাহে 1 বার আপনি এই ফেসিয়ালটা করবেন। ইনশাল্লাহ দর্শক, আপনার স্কিনের সমস্ত ময়লা একেবারে কিন্তু ড্যামেজ হয়ে যাবে, স্কিন থাকবে একেবারে টান টান। বিশেষ করে দর্শক, বয়সের কারণে যে একটা ছোপ পড়ে যায় মুখের মধ্যে, হাত পা কুচকানো একটা ভাব হয়ে যায়, সেটাও কিন্তু একেবারে দূর করে দেবে। দর্শক, আপনারা দেখেছেন আমি কিন্তু এখানে কফি ব্যবহার করেছি, প্রায় 1 চামচের 3 ভাগের 1 ভাগ আমি কফি ব্যবহার করেছি। আর এই কফিতে রয়েছে পরিমাণ ফ্লোরোজেনিক অ্যাসিড, কোলিফেনল থাকে। এইগুলো ত্বকের কালো দাগ হালকা করতে সাহায্য করে। এই কফির গুঁড়ো ত্বকের উপর জমে থাকা মৃত কোষ সরিয়ে দেয়, ফলে ত্বক নতুন ও উজ্জ্বলতায় প্রকাশ পায় এবং যে মেস্তার দাগ হয় সেগুলো হালকা করতে সাহায্য করে। এই কফিতে রয়েছে
যা রক্তের সঞ্চালন বৃদ্ধি করে, এর ফলে ত্বক সুস্থ ও হেলদি থাকে। দর্শক, প্রথমত আপনারা দেখেছেন আমি একটা রেমেডি তৈরি করেছি। এখন কথা হচ্ছে, এই রেমেডিটা কি আপনারা তৈরি করে সাথে সাথে স্কিনে ব্যবহার করবেন? একদমই না। দর্শক, এর আগে আপনাদের যে কাজটা করতে হবে, আপনারা যে একটা পিস লেবু নিয়েছেন, সেই লেবুর মধ্যে সামান্য একটু চিনি ব্যবহার করবেন। চিনি দিয়ে আপনাদের হাত পাটাকে প্রথমত মাসাজ করতে হবে মিনিমাম থেকে 5 মিনিট। আপনারা এই লেবুর মধ্যে সামান্য একটু চিনি ব্যবহার করে খুব সুন্দর করে মাসাজ করবেন। এমন এমন জায়গাগুলো ম্যাসাজ করবেন হাতে পায়ে যেগুলো একদমই জমে গেছে, নোংরা ময়লা এবং পশমের মধ্যে সমস্ত ময়লা জমে গেছে, সেই সব জায়গায় কিন্তু এভাবে কিন্তু খুব ভালোভাবে আপনারা মাসাজ করবেন। মাসাজ করার পর সেখানে কোনো প্রকার পানি ব্যবহার করবেন না। পানি ব্যবহার না করে যে রেমেডিটা আমি তৈরি করেছি সেটা আপনারা ব্যবহার করবেন। কথা হচ্ছে যে এটা এখন আপনারা কখন ব্যবহার করবেন? দর্শক, এটা গোসলের মিনিমাম 10 থেকে 15 মিনিট আগে আপনারা এটা মাসাজ করবেন। আপনারা হাতে পায়ে ঘাড়ে কিন্তু খুব ভালোভাবে কিন্তু লাগিয়ে নেবেন। লাগানোর মিনিমাম 10 মিনিট পর এটা আপনারা খুব সুন্দর করে ক্লিন করে ফেলবেন। দর্শক, আপনারা দেখেছেন আমি হাতের মধ্যে কিভাবে লাগাচ্ছি। হ্যাঁ, এইভাবে যদি আপনারা হাতের মধ্যে লাগাতে পারেন, লেয়ারের মতো করে খুব সুন্দর করে কিন্তু এটা লাগাতে হবে। যেহেতু আমি এখানে শ্যাম্পুর পরিমাণটা একটু বাড়িয়ে দিচ্ছি, কেননা শ্যাম্পু কিন্তু অতিরিক্ত দাগ ছোপ দূর করতে, ময়লা আবর্জনা ড্যামেজ করতে 100% কাজ করে এবং স্কিনকে গ্লোয়িং করতে, টান করতে, ময়শ্চারাইজার আনতে 100% কাজ করে শ্যাম্পু যেমন আমাদের চুলের জন্য গুরুত্বপূর্ণ, তেমনি আমাদের হাতে পায়ের জন্য, গলার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। বাট একটা কথা বলবো, স্কিনে কিন্তু মুখে যদি আপনারা ব্যবহার করতে চান, সেক্ষেত্রে সামান্য একটু শ্যাম্পু আপনারা ব্যবহার করবেন, অতিরিক্ত কোনো শ্যাম্পু আপনারা ব্যবহার করতে যাবেন না। দর্শক, এখানে দেখুন আমি হাতের মধ্যে কিভাবে মাসাজ করতেছি। এইভাবে কিন্তু আপনারা পুরো হাতে এবং পায়ে খুব সুন্দর করে কিন্তু মাসাজ করবেন। অবশ্যই এটা কিন্তু খুব ভালোভাবে মাসাজ করতে হবে। এইভাবে মাসাজ করে আপনারা 5 থেকে 10 মিনিট অথবা 15 মিনিট আপনারা কি করবেন? বসে থাকবেন। তারপর আপনারা যে কাজটা করবেন, পুরো শরীর খুব সুন্দর করে ধুয়ে ফেলবেন। হাত পা ধোয়ার পর আপনারা যে কাজটা করবেন, আমরা সবসময় কি করি, ভিটামিন ই ক্যাপসুলটা আমরা স্কিনে ব্যবহার করি, চুলে ব্যবহার করি, হাতে আমরা ব্যবহার করি না। হ্যাঁ দর্শক, আপনারা হাতে পায়ে গলায়ও কিন্তু এই ভিটামিন ই ক্যাপসুলটা ব্যবহার করে দেখবেন। ইনশাল্লাহ দর্শক, আপনাদের স্কিনের সমস্ত ময়লা দাগ চুপ চলে যাওয়ার পর যখন একটা ভিটামিন ই ক্যাপসুল আপনারা ব্যবহার করবেন, তখনই আপনারা বুঝতে পারবেন যে স্কিনটা কিন্তু একেবারে গ্লোয়িং একটা ভাব চলে এসেছে। আপনারা আমার হাতটাকে লক্ষ্য করলে বুঝতে পারেন এটা কতটাই দবদবে সাদা এবং কতটাই পরিষ্কার হয়ে গেছে। এইভাবে আপনারাও পারবেন আপনাদের কুচ কালো হাত পা গলা ঘাড় যেগুলো একদমই কালো হয়ে গেছে, নোংরা ময়লাগুলো তুলতে পারছেন না, এইসব জায়গায় শুধুমাত্র এই রেমেডিটা যদি আপনারা একবার ব্যবহার করেন, একবারে কিন্তু দেখবেন দর্শক অনেকটা ময়লা আবর্জনা একেবারে তুলে গেছে। দর্শক, এখন কথা হচ্ছে এটা অবশ্যই আপনারা চেষ্টা করবেন সপ্তাহে একবার ব্যবহার করতে। এর বেশি কিন্তু এই ফেশিয়ালটা করার একদমই দরকার নেই। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ফেশিয়াল। ঘরে থাকা কয়েকটা উপকরণ দিয়ে কিন্তু এই ফেশিয়ালটা করা যায়। কোনো প্রকার পার্লারে যাওয়ার দরকার নেই, দামি ক্রিম ব্যবহার করার একদমই দরকার নেই। আপনাদের স্কিন থাকবে 100% গ্লোয়িং এবং চকচকে। যেই দেখবে সেই কিন্তু শুধু তাকিয়ে থাকবে আপনার স্কিনের দিকে। দর্শক, আমরা মুখকে যেমন ফর্সা করতেছে, তেমনি আমাদের হাত পাগুলো যদি ফর্সা থাকে তাহলে কিন্তু আমাদের নিজেদের কাছে খুবই ভালো লাগে। ইনশাল্লাহ দর্শক, আমি মনে করবো আমার আজকের রেমেডিটা আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।